চাকরি পাবার লোভে পড়ে, ও চাকরি পাবার লোভে পড়ে বলি বন্দে মাতারাম, মোরা মুশরিক মুসলমান, মোদের নাই কেন ঈমান। মোরা নাদান মুসলমান, মোদের নাই কাণ্ড জ্ঞান। পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা, পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা। তাদের হাতে জবাই হলো, তাদের হাতে কুরবানি হলো পবিত্র আল কোরআন। মোরা বেঈমান মুসলমান, মোদের নাই কেন ঈমান। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. بعد أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. بسم الله الرحمن الرحيم. ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء، صم بكم عمي فهم لا يعقلون. وقال النبي صلى الله عليه وسلم: ذاق طعام الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا. মোরা মুসলমান
মোদের নাই কোনো ঈমান মোরা বেঈমান মুসলমান মোদের নাই কাণ্ড জ্ঞান মোরা অবুঝ মুসলমান মোদের নাই কেন ঈমান যুগের গাওয়াই বিলিয়ে দিলাম যুগের গাওয়াই বিলিয়ে দিলাম মোদের পরিণাম মোরা নাদান মুসলমান মোদের নাই কেন ঈমান মোরা ভোলা মুসলমান মোদের নাই কেন ঈমান মাস গেল তোর বছর গেল কি আছে বাকি সবাই মিলে বল না তোরা নামাজ রোজা ধরেছি মাস গেল তোর বছর গেল কি আছে বাকি সবাই মিলে বল না তোরা নামাজ রোজা ধরেছি আধুনিকতায় ভুলে গেলাম মডার্নিং যুগে ভুলে গেলাম মোদের পরিণাম মোরা বেঈমান মুসলমান মোদের নাই কেন ঈমান মোরা ভোলা মুসলমান মোদের নাই কাণ্ড জ্ঞান মোরা এমন ভাবে পার্টি করে ভাইয়ে ভাইয়ে লরি মরি মোরা এমন ভাবে দান করি ভাইয়ে ভাইয়ে লরি মরি মোদের ভোটে জোরে বাবু মোদের ভোটে জোরে বাবু বিধানসভা পান মোরা নাদান মুসলমান মোদের নাই কেন ঈমান মোরা অবুঝ মুসলমান মোদের নাই কাণ্ড জ্ঞান যুগের হাওয়ায় বিলিয়ে দিলাম যুগের হাওয়ায় উড়িয়ে দিলাম মোদের পরিণাম মোরা নাদান মুসলমান মোদের নাই কেন ঈমান মোরা ভোলা মুসলমান মোদের নাই কাণ্ড জ্ঞান পাটির যখন মিছিল হয় আল্লাহ বলে রই না ভয় পাটির যখন মিছিল হয় আল্লাহ বলে রই না ভয় চাকরি পাবার লোভে পড়ে ও চাকরি পাবার লোভে পড়ে বলি বন্দে মাতারাম মোরা মুশরিক মুসলমান মোদের নাই কেন ঈমান মোরা নাদান মুসলমান মোদের নাই কাণ্ড জ্ঞান পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা তাদের হাতে জবাই হলো তাদের হাতে কুরবানি হলো পবিত্র আল কোরআন মোরা বেঈমান মুসলমান মোদের নাই কেন ঈমান মোরা নাদান মুসলমান মোদের নাই কাণ্ড জ্ঞান যুগের হাওয়ায় বিলিয়ে দিলাম যুগের হাওয়ায় উড়িয়ে দিলাম মোদের পরিণাম মোরা নাদান মুসলমান মোদের নাই কেন ঈমান মোরা বেঈমান মুসলমান মোদের নাই কাণ্ড জ্ঞান মোরা নাদান মুসলমান মোদের নাই কেন ঈমান
শ্রদ্ধেয় সুযোগ্য আজকের এই জলসার সুনামধন্য যোগ্যতম সভাপতি, মঞ্চ উপবিষ্ট আলিম ওলামাবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং ডান দিকে রত পর্দার অন্তরালে মা ও বোনেরা, প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করি যে মহান মনিব আমাদেরকে রাত 11:25 কিছু কোরআন এবং হাদিসের আলোচনা শোনার এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে এখনো সামিয়ানার নিচে বসিয়েছেন, এই জন্য আমরা সবাই মিলে আল্লাহর প্রশংসা করব। একটু আওয়াজ দেন, বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের এলাকায় ভেতরে হয়তো নতুন, কিন্তু আমার সাইড সবগুলো প্রোগ্রাম করা আছে। রতুয়া থানাতে আমি অনেক প্রোগ্রাম করেছি। শামসি স্টেশনে কতবার যে নেমেছি তার আমি নিজে গুণে বলতে পারবো না। তো আপনাদের কাছে হয়তো নতুন, বা অনেকে আমাকে সোশ্যাল মিডিয়া ফেসবুকের ইউটিউবের মাধ্যমে দেখেছেন। তা আমি একটু ক্ষুদ্র জ্ঞানের মানুষ, আল্লাহ তো আমাকে ইলম দেননি, তবে আমার এই ক্ষুদ্রতম ইলম বা জ্ঞানের মাধ্যমে আমি আপনাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা তুলে ধরব ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের আমার আলোচ্যের বিষয় একটু বলে দিই, শুনেন একটু। এর আগে জামিরুল ভাই কি বিষয় দিল অতটা ইঙ্গিত করিনি, তবে মাল জানের ব্যাপারে সাহাবীদের আগ্রহিতা কেমন ছিল এ বিষয়ে আপনাদেরকে ইঙ্গিত করেছেন। আমি যে ট্রাফিকটা নিয়ে আলোচনা করব, খুবই ভাইটাল, খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টাতে আপনি অনেক কিছু বিষয় আছে। এখানে কোরআন আনেননি, মাগরিব থেকে প্রোগ্রাম হয়েছে, কোরআন নেই, দুর্ভাগ্য। অথচ কোরআন থাকার দরকার আছে। প্রয়োজনে যদি ভুলে যায় তা আমাকে দেখতে হবে, রাখা দরকার। তো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ধরনের আইন দিয়েছেন। ক ধরন বললাম ভাই? দুই ধরনের। কথা বলবেন, যদি ভালো না লাগে আমি ধরবো না, উঠে বাড়ি চলে যাবেন। তবে অন্তত আধা ঘন্টা একটু সময় দেন, দেখি আপনাকে আমি কিছু দিতে পারি কিনা। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এতে দুই রকমের বিধান দিয়েছেন। একটা হলো আদেশ, আর একটা বলা হয় নিষেধ। আদেশ গ্রহণ করো, নিষেধ বর্জন করো, ছেড়ে দাও। তাহলে আমরা মুসলমান হিসাবে কোরআনকে আদেশ যেটা দিয়েছেন কোরআন, সেটাকে আমরা কতটা মেনে চলেছি, আর যেটাকে নিষেধ করা হয়েছে আমরা কতটা ছাড়তে পেরেছি, এই ব্যাপারে আজকে আমি আপনি সবাই, বক্তা শ্রোতা সবাই, এটা আমরা আজকে বের করব যে সত্যি কি আমরা সাহাবীদের মতন আমলদার হতে পেরেছি কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন, নবী যেটা তোমাদের দেয় সেটাকে তোমরা অ্যাকসেপ্ট করো, গ্রহণ করে নাও। নবী যেটা ছাড়তে বলে, নিষেধ করে, ওটাকে তোমরা ছেড়ে দাও, বর্জন করো। এবার আমরা কতটুকু করছি, গ্রহণ করতে পেরেছি? যদি আপনি আদেশকে না মানেন তাও অপরাধী,
নিষেধকে যদি আপনি বর্জন না করেন তাও আপনি অপরাধী। আল্লাহ তাআলা যখন আদমকে বানালেন, তৈরি করলেন, তৈরি করার পর সকল আজাজিল ফেরেশতা সহ সকলকে বলল যে আদমকে সেজদা করো। ওয়াইদ কুন্না লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। সবাই সেজদা করলো কিন্তু ইবলিস সেজদা করলো না। তার মানে আল্লাহর আদেশকে সে মানলো না, তাহলে ও অপরাধী হলো। এবার এই জান্নাত থেকে বহিষ্কার করে একে হাঁকিয়ে দেওয়া হলো, তকমা লাগালো কি, তো তুই ইবলিস শয়তান, চল, কারণ সে আল্লাহর আদেশকে মানেনি। এবার আল্লাহ আদমকে বলছে, এই আদম, এবার তোকে নিষেধ করছি, লা তাকরাবা হাদিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম এবং হাওয়া, তোমাদের দুজনকে বললাম খবরদার তোমরা ওই গাছটার নিকটবর্তী হবে না, গাছটার ধারে কাছে যাবে না। যদি তোমরা গাছটার নিকটবর্তী যাও তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু আদম শয়তানের পাল্লায় পড়ল যে, কারণ শয়তান কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না, ভালো লোককে তো আরো ছাড়বে না। যারা বেঈমান লম্পট তারা, তাদের ব্যাপারে শয়তানকে তো ভাবতে হয় না, বুঝা যেত আমারই মাল, আমারই চালাচাল। কিন্তু যারা ভালো লোক, ভালো মেয়ে, ভালো ছেলে, শয়তান বলে ওকে ধর, ওকে বেকায়দায় ফেল। আদমকেও ফেলে দিল। কোরআন বলছে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, সাবধান। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দাম। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। ইব্রাহিম নবী ছিলেন, কুরবানির আদেশ পাইলেন। ইব্রাহিম নবী ছিলেন, কুরবানির আদেশ পাইলেন। আরাফাতে যাবার পথে ধোঁকা দেই শয়তান। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তানকে পাথর মারিল, আরাফাতে হাজির হলো। ওর শয়তানকে পাথর মারিল, আরাফাতে হাজির হলো। ইসমাইলের পরিবর্তে দুম্বা হয় কুরবান। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। আদম এবং হাওয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আদম
লা তাকরাবা হাদিহিস শাজারা, ওই যে গাছটা দেখছো ওই গাছটা নিকটবর্তী হবে না, যদি যাও ফাতাকুনা মিনাল যালিমিন, তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যখনই শয়তান আপনার কিনা প্রযোজনা দিল, তখন আদম আর হাওয়া তারা দুজনে গিয়ে জান্নাতি ওই গাছের ফল খেয়ে ফেললো। আর যেমনই ফল খেয়ে ফেলা সঙ্গে সঙ্গে আদম এবং হাওয়ার পরনের কাপড় খুলে গেল, উলঙ্গ হয়ে গেল। তারা নিজের আব্রুকে লজ্জা স্থানকে জান্নাতের পাতা দিয়ে ঢাকতে লাগলো। অপরাধ, দুজনে অপরাধ করেছে। অপরাধ, এদিকে আদমও অপরাধ করলো, এদিকে ইবলিসও অপরাধ করেছে। কেমন? আদম আর হাওয়াকে বললো যে নিষেধ, গাছটা নিকট যাবে না, চলে গেল। অপরাধী হয়নি? হয়েছে। আজাজিলকে বললো এই সেজদা কর, বলছে করতে পারবো না, সেজদা করো না। ও অপরাধী হয়নি? হয়েছে। তাহলে ও আদেশকে মানতে পারলো না, আর আদম আর হাওয়া নিষেধকে বর্জন করতে পারলো না, গ্রহণ করে নিল। এবার কথাটা হচ্ছে, একটু বুঝার চেষ্টা করেন। মানুষ মাত্রই ভুল, তাই তো? মানুষ পাপী, এটা বৈশিষ্ট্য। মানুষের একটা বৈশিষ্ট্য আছে যে মানুষ ভুল কাজ করবেই, কিন্তু ভুল করার পরে ও তওবা করে নিবে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। কিন্তু আদম আর হাওয়া তওবা, ভুল করলো, আল্লাহর কাছে তওবা করলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া বারবার আল্লাহর কাছে পড়তে আছে। মাবুদ রব্বানা, হে আমার রব, যালামনা, জুলুম করেছি মাবুদ রে, রব্বানা যালামনা আনফুসানা, হে আমার রব, আমরা নিজেদের প্রতি জুলুম বিচার অন্যায় করেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমরা যদি ভুল করার পরে যদি আল্লাহর কাছে স্যালেন্ডার হয়, ক্ষমা চাই, তো আল্লাহ ক্ষমা করে দিবেন। একজন দার্শনিক বলছে, ভুল করা মানুষ গুনাহ করার পর, পাপ করার পর জাহান্নামে যাবে না। মানুষ কোনোদিন পাপ করার পর জাহান্নামে যাবে না, মানুষ গুনাহ করার পর জাহান্নামে যাবে না। তো মানুষ কেন জাহান্নামে যাবে? মানুষ গুনাহ করার পর তওবা না করার কারণে সে জাহান্নামে যাবে। পাপ করলো, পাপ করার পর যদি সে তওবা না করে, তাহলে আল্লাহ ওকে জাহান্নাম দিয়ে দেবে। আর বান্দা যদি বলে আমার ভুল হয়েছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তাহলে ওই বান্দা আর জাহান্নামে যাবে না। কিন্তু আমরা মানুষ যে লয়, মানুষ থেকে অমানুষ হয়ে গেছি। মানুষ থেকে অমানুষ না তো কি? আজকে যদি মানুষ প্রকৃত মানুষ হতো, তাহলে এই যে মজলিসটা, যত গ্রামের লোক আছে সবাই আজকে অ্যাট্রাকশন হতো, সবাই বসতো, এই জায়গা আপনি দিতে পারতেন না। অথচ মেলাওয়ালাকে বলা হয়নি, আরে ভাই জালসা আছে, তুই তোর পটলি বেঁধে নিয়ে আসিস, বলা হয়েছিল? ওকে বলতে হয়নি, শালা ঠিক চলেছে, যে বিক্রি করবই, ওকে বলতে হয়নি। আর ভালো করার জন্য ইনভাইট করা হয়েছে, বক্তা আনা হয়েছে। প্রকৃত মানুষ নাই। ওই মানুষ দেখান আমাকে। এটা মানুষের একটা রূপ আছে, কিন্তু প্রকৃত মানুষ নাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলির মনটা যেন পাথর দিয়ে গড়া, হায় রে পাথর দিয়ে গড়া। আকাশ চুম্বি দালান কোঠা
ওঠা এই শহরে ভরা, মানুষগুলির মনটা যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া জানো, মাটির মানুষ হইয়া জানো, মাটির ছিটা নাই। কোথায় গেলে পাপ বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাপ বলো কাদা মাটির মানুষ ভাই। মানুষের অভাব, প্রকৃত মানুষ নাই। মানুষ খালি দেখতে গুণে মানুষ, চরিত্র কিন্তু মানুষের মতন নয়। আমাদের চরিত্র হয়েছে পশুর মতন। বরং কোরআন বলছেন বালহুম আদাল, আরে পশু না, পশু তো অনেক ভালো, তোরা পশুর চাইতেও তোরা নিকৃষ্ট। পশু তাও ভালো, একটু আপনাকে বুঝাবো পশু কেমন ভালো। এটা দরকার আছে, এটা দরকার আছে শোনা যে পশু কেমন ভালো। আমি আপনাদের সামনে দুটো আয়াত পড়েছিলাম, খেয়াল করেছেন কিনা জানেন না, জানেন না তো বলে দিচ্ছি, যদি খেয়াল করেন তো ধরবেন। কি একটা আয়াত পড়েছিলাম, একটা আয়াত পড়েছি, ছোটটা বলে দিচ্ছি, সূরা বাকারা দুটাই, একটা 6 নম্বর আয়াত আর একটা 171 নম্বর আয়াত, খুবই ভাইটাল। এখন ভাববেন যে মৌলানা এই দুটো আয়াত কেন পড়লেন, আরো তো আয়াত ছিল, দরকার আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ নবীকে বলছেন, নবী ওই কাফেরদেরকে আপনি বলেন বা না বলেন, ওদেরকে সতর্ক করুন বা না করুন, ওকে আপনি যতই বক্তব্য দেন না কেন, যত আপনি ওর সামনে আলোচনা করুন না কেন, ওদের কাছে উভয়টা সমান। ওরা বুঝবে না, ভালো মন্দর পার্থক্য তারা করবে না। একটা আয়াত পড়লাম, তর্জমা করে দিলাম, দ্বিতীয়টা করছি। وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ بِمَا لا يسمع إلا دعاء ونداء صم بكم عمي فهم لا يعقلون ومثل الذين كفروا, আপনি মানুষ না, আপনি কাঁচা না, পিতল না, তামা। আমি আপনাকে ডাইরেক্ট চোর বলবো না, ডাকাত বলবো না, ঘুষখোর বলবো না, আমি আপনাকে ডাইরেক্ট বেঈমান বলবো না, আপনাকে আমি চোর বলবো না, তবে আপনি মানুষ না, আপনি কাঁচা না, পিতল না, আপনি রাং। এটা আয়াত তর্জমা করব, আপনি বুঝে নেবেন। আমি যদি কাউকে, একটা লোককে বলি ভাই তুই চোর, চোরের বেটা চোর, উল্টা আমাকে চোর কেন বললি, চোর আমাকে বললি বলি, হার বাপকে কেন চোর বললি বল, সেন্টিমেন্টে রাগটা লিবি। তো আমি কাউকে আঙুল তুলে বললে আপনি রাগ করবেন, কিন্তু আমি আঙুল তুলবো না, শুধু কোরআনের তর্জমা করব, আপনি বুঝলেন। আপনি মানুষ, আপনি কাঁচা না, পিছল না, তামা, আপনি বেঈমান নাকি, এটা আপনি নিজেই বুঝতে পারবেন। আল্লাহ বলছেন ওয়া মাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। কাফেরদের মিসাল, কাফেরদের নিদর্শন হচ্ছে ওই লোকেদের মতন যারা অবিশ্বাস করেছে, তাদের মিসাল ওদের মতন যে মালিক তার, পোকা ঢুকছে তো মুখে ফাটাম করে ঢুকছে রে ভাই, যেই মালিক তার পশুকে ডাকলো, পশুকে হাক মারে, কিন্তু পশু হাক মারা সে কিছু বুঝতে পারে না, কারণ সে অন্ধ, বধির, বোবা, অন্ধ। এই জন্য আল্লাহ কোরআন বলছেন ফাহুম লা ইয়াকিলুন, এদের মধ্যে পার্থক্য আছে, যেটা বুঝতে পারবে না। মানুষকে আল্লাহ বোধ শক্তি দিয়েছে, পশুকে কিন্তু বোধ ক্ষমতা দেয়নি। রাখাল বুঝেন তো, রাখাল বুঝেন, রাখাল, হ্যাঁ হু না দিবেন ভাই। রাখালের কাজ কি বলেন তো দেখি, কি ছাগল গরু চড়া নাকি, না মানুষ চড়ায় ছাগল বকরি, তাই তো। এই যখন ছাগল বকরি চড়ায়, তো পশু মাঠে নিয়ে যায় ঘাস খায়, তাই তো, আর তো কোনো কাজ নেই। এবার ওই পশুটা যদি ধরেন খেতে 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 সারা আব্দুর রহমানের ভুঁয়ে ঢুকে গেল, ফসলের দিকে, টমেটো বুনা আছে, বেগুন আছে, আর কিছু আছে, বাঁধাকপি আছে, তো যদি ছাগলটা ঢুকবে, এটা স্বাভাবিক, বেড়া না থাকলে ঢুকবে না, ওটা ঢুকতে ঢুকতে, আর ছাগল এমনই জাত,
ভালো মানুষকেও খারাপ মানুষ বানিয়ে দেবে। ছাগল এমনই একটা জাত, ভালো মানুষের ইজ্জত রাখবে না ও, এমনই ছাগল। তো ও ছাগল যখন ঢুকেছে, রাখাল দূর থেকে দেখছে, তো রাখাল কইছে, হ্যাঁ ভাই শালা বকরিটা কেমন করতে লাগলো রে। চড়তে চড়তে আব্দুর রহমান ঢুকেছে, আর ইয়ে আপনার দূরে আছে, অনেকক্ষণ দূরে লাঠিলে বসে আছে, গাছের ছায়াতে রোদ হয়েছে, চড়ছে খাচ্ছে। যখন বাম ডান দিকে মেরে দিয়েছে আব্দুর রহমানের ভুঁয়ে, তো বুঝে ঘুরলে এরকম করে হাঁক মারছে ছাগলটাকেও। আচ্ছা বলেন ছাগলটা ঘুরবে? ওই ঘুর ঘুর ঘুর, ঘুরবে জি? তো ঘুরবে না, ঘোড়া ডিমে আরো খাবে ও বেশি করে। যতক্ষণ লাঠি না ছুটবে ততক্ষণ ঘুরবে না ও। আচ্ছা এবার আপনারই বেটা 7 বছর 8 বছরের ছেলে, ওই ছেলেটা বাচ্চা ছেলে দুষ্টুমি করে, করা কি করে না? অত নামই দুষ্টুমি, বাচ্চা মানে দুষ্টুমি করা। এই দুষ্টুমি করছে, তো ও ভুঁড় দিয়ে হাঁটছে, তো নিয়াত করেছে পকেটে শালাকে লবণ বেঁধে নিয়েছে, বলছে টমাটোর পারবার খাবো। বাচ্চা ছেলে এরকম অভ্যাস হয় না? বাড়ি থেকে লবণকে কাগজ দিয়া ক্যারিতে ভরে বেঁধে লিয়া মাছ চবে, যার হবে হোক গা। 4-5টা বড় বড় টমাটো নিব, এক ধার গোড়ার পাটালে যা বসবার খাবো। ইনিয়াত করেছে আর ঢুকে গেছে অন্য জনের ভুঁই। আর যেমনই ঢুকে, আর বাপ যদি দেখে লেছে, এই জয়দুর, যেমনি কইছে যদি কইছে ওকে মাকে পালা, বাপ পাবে আর থাকা যাবে না, মার দৌড়। আচ্ছা কোন দিকে পালাবে? বাপের কাছে ধরা দেবে? ধরা দিবে না। শিক্ষিত সুধী মণ্ডলী, ভালো করে উদাহরণটা শুনেন, আপনাকে আমি একটু আনন্দ মস্করার কোণে বললাম, কিন্তু বুঝার জিনিস আছে। গরুটার কান আছে, মানুষটারও কান আছে, গরুটার চোখ আছে, ওই বাচ্চাটার চোখ আছে, গরুটার মুখ আছে, ওই বাচ্চা 8 বছরের সন্তানেরও মুখ আছে, গরুটার মাথা আছে, ওই ছেলেটারও মাথা আছে। কিন্তু গরুটা কেন, মানুষটা কেন ফিরলো পালালো, আর গরুটা কেন ফিরলো না? কোরআন বলছে ফাহুম লা ইয়াকিলুন, এদের মধ্যে পার্থক্য আছে। মানুষটার বোধ ক্ষমতা আছে, আর পশুটার বোধ ক্ষমতা নাই, যেটা আমার মালিকের দান। আয়াতটা কেন পড়েছি আপনি বুঝবেন একটু পরেই, আসছি সামনে। আজান পড়ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আজানটা কয়বার হয়? 5 বার। তো 24 ঘন্টায় 5 বার আজান হয়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, আয় আয় নামাজে আয়, স্যালেন্ডার হ, হাইয়া আলাল ফালাহ। যদি তুই নিষ্কৃতি পাস, যদি তুই শান্তি পেতে চাস, তাহলে শোন শোন, তুই মসজিদে এসে ঢুকে যা, নামাজে দাঁড়িয়ে যা। এটা আপনার কিনা আল্লাহ 5 বার ডেকেছে মুয়াজ্জিনের মাধ্যমে। অথচ মানুষ মসজিদে যায়, কটা যায়? যে চা চুরুক চুরুক করে টানছে, খা চা খা, নামাজের কোনো গুরুত্ব নাই। যে ফারাক ফারাক করে বেরিয়ে টানবে, বাপ করে থাক বস। যে ভুঁই নিড়াচ্ছে নিড়িয়ে চলে গেছে, সালা কাজ শেষ করবো তারপর কোন কথা আছে। আজানের দিকে কোনো গুরুত্ব নেই, কাজ শেষ করবে তারপর কোন কথা আছে। এবার দেখেন, আমি বলছি পশু ভালো না মানুষ ভালো, এটা প্রমাণ করার জন্য আমি প্রমাণ করছি। আচ্ছা কার বাড়িতে ছাগল আছে? হাত তুলেন তো ভাই। ছাগল, ছাগল কটা লোকের বাড়িতে ছাগল? আপনাদের বাড়িতে ছাগল নাই, বকরি নাই? আচ্ছা কুরবানির জন্য রেখেছেন তো? আর কুরবানি ছাগলকে মানুষ বেশি মহব্বত করে গো, নিজে না খেয়েও বাপ ছাগলটাকে খাওয়াবে, খা তুই, এত ভালোবাসে। এবার ওই ছাগলটাকে আপনি যখন মাঠে ছেড়ে দিবেন, মাঠে ছেড়ে দেওয়ার পর যখন আপনাকে দেখবে যে আমার মালিক আমার সামনে আসে, ওই ছাগলটা দৌড়ে এসে আপনার কাছে হাজির হবে। কারণ আপনি ওকে 3 বেলা খেতে দেন, আপনি ওর যত্ন নেন, ছাগল আপনাকে চিনে নাই। অনেক সময় কুকুর, মানুষ যার বাড়িতে কুকুর থাকে ওকে আবার খাবার দেয়, যখন খাবার দেওয়া হয়, খাবার দিলে কুকুরটা মনে রাখে, মালিক যদি ট্যাক্সিতে চেপে নেয় কিংবা বাইকে চাপার চেষ্টা করে, কুকুরটা দৌড়ান দেয়, হায় রে আমার মালিকটা চলে যাচ্ছে, ঘাউ ঘাউ করে আপনার মালিকের সামনে এসে দাঁড়ায়। শুধু
তাই নয়, আপনি যে মুরগিটা পোষেন, মা বোনেরা মুরগি পুষে, এই মুরগি চাষ করার সময় মা বোনের একটা খুল্লা তৈরি করে বানায়। কেন কেন? সকালে আপনার মুরগিটা বের হবে, সন্ধ্যা হলে ওই মুরগিটা আবার বাসায় আপনার খুল্লাতে এসে ঢুকে যায়, কেউ তাকে ডাকে না। আপনি একটা গরু পোষেন, গরুকে মাঠে বেঁধে এসেছেন, খুঁটা মেরে দিয়েছেন, সন্ধ্যার সময় আপনি খুঁটাটা তুলে দেন, ওই দেখবেন গরুটা কোনো কারো বাড়িতে ঢুকবে না, আপনার বাড়িতে যে গোয়াল ঘর আছে ওটাতে সরাসরি গরুটা ঢুকে যাবে। হতভাগা মানুষ রে, গরু তার মালিককে চিনল, ছাগল তার মালিককে চিনল, কুকুর তার মালিককে চিনেছে।